ঝর্ণার জল কেমন গায়ে এসে পড়ছে এখন। জয় মা কালী। আর একটু গেলেই পুরো ভিজে যাবো, সেই জন্য আর যাবো না। এখান থেকেই আমি ঝর্ণাটা দেখিয়ে দিচ্ছি, ভয়ঙ্কর ঝর্ণা। বলি পিছনে ঝর্ণার জল এতটাই তার বাষ্পটা উড়ে আসছে যে আমি একটা মানে সিঁড়ির নিচে ঘেরা হয়ে আছি, যাতে উঠলেই পুরো ভিজে যাবো। आशिकी मैं तेरी जाएगी जा तेरी। এরই নাম খণ্ডদার ঝর্ণা। মাশাআল্লাহ। নিচে বাইক পার্কিং করে দিয়েছি আর হেলমেটটা নিচে রেখে দিয়েছি, কারণ হেলমেট নিয়ে উপরে ওঠা সম্ভব হবে না, তো সেই জন্য আমরা হেলমেট উপরে নিয়ে যেতে পারছি না। শুধু ট্যাঙ্ক ব্যাগটা নিয়ে নিলাম আর যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো নিয়ে নিয়েছি। হ্যালো, গুড মর্নিং। আর আজ স্বাধীনতা দিবস, আর আমাদের একটা ছোট্ট রাইডের প্রোগ্রাম ছিল উড়িষ্যা কেওনঝড়। আর আমরা এখন বর্তমান আছি লোধাশিলি বাস স্ট্যান্ডের আগে। আমরা 4 জন বেরিয়েছি, আমাদের এখন কেওনঝড় যাওয়ার প্রোগ্রাম। তো আমরা একটু রেস্ট নিচ্ছি লোধাশিলি বাস স্ট্যান্ডের আগে। আর সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। তোমরা এই স্বাধীনতা দিবসে কোথায় কারা কোথায় যাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা তো কেওনঝড় যাচ্ছি, তোমরাও চলো, আর কে কোথায় যাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে। সকাল পুরো হতেই চললো, আর আমরা লোধাশিলি টোল গেটের কিছুটা দূরে আমরা এগিয়ে দাঁড়িয়েছি। প্রায় আকাশটা দেখে বোঝা যাচ্ছে সকাল প্রায় হতেই চলেছে। আর আমরা এখানে 4 জন, 2টো বাইক নিয়ে বেরিয়েছি। দেখা যাক, আমার ভিডিওগুলো দেখতে থাকো। পরবর্তী ভিডিওতে কেওনঝড়ে পুরো সাইড সিন আমরা দেখাবো। এখন আমরা এখানেই কিছুটা রেস্ট করে আমরা বেরোবো। এখন বাজে 6:30, আর আমরা এখন আছি ময়ূরভঞ্জ জেলাতে, উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলাতে। আর আমরা একটা চা দোকানে দাঁড়িয়েছি, কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর আমরা আবার গাড়ি ছাড়বো কেওনঝড়ের দিকে। তো আমরা এখন একটা চা দোকানে দাঁড়িয়েছি, চা বপন খেয়ে নিয়েছি, এবার বেরোবো আমরা। এটা উড়িষ্যার ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট। আর আমরা এখানে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা বেরোবো এখান থেকে। আর আমাদের সব রেডি হয়ে গেছে, এখানে বিল পেমেন্টও হয়ে গেছে, এবার আমরা বেরোবো। চলো, আবার রাস্তায় দেখা হবে। বলেছি উড়িষ্যার সেই বিখ্যাত কেওনঝড়। এই মুহূর্তে আমরা বাংরিপোষি থেকে কেওনঝড়ের রাস্তায় রয়েছি। আর এখান থেকেই আমাদের আস্তে আস্তে রাস্তার চরিত্রটা বদলাতে শুরু করে। হাইওয়েতে এতক্ষণ বাইক চালিয়ে বেশ ভালোই লাগছিল, রাস্তা একদম স্মুথ গতি নিয়ে বাইক চালানো হচ্ছে। কিন্তু যতই সামনে এগোচ্ছি ততই বুঝতে পারছি আজকের আসল রাইডটা এবার শুরু হতে চলেছে। কারণ সামনে রয়েছে পাহাড়ি রাস্তা। আর এই রাস্তার একটা জিনিস প্রথমেই বলবো, রাস্তা কিন্তু একেবারে সহজ নয়। কোথাও রাস্তা ভাঙাচোরা, কোথাও পাথর বেরিয়ে রয়েছে, আবার কোথাও রাস্তার অবস্থা এমন যে বাইকের স্পিড একদম কমিয়ে দিতে হচ্ছে। তবে সত্যি কথা বলতে কি, পাহাড়ি রাস্তায় এই কষ্টটাই আবার আলাদা একটা আনন্দ দেয়। কারণ সমতলের রাস্তায় আমরা শুধু গন্তব্যে পৌঁছানোর কথা ভাবি, কিন্তু পাহাড়ের রাস্তাটা একটা এক্সপিরিয়েন্স। প্রতিটি বাঁক, প্রতিটি চড়াই, প্রতিটা নামা, সব কিছুতেই একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে। বাইক নিয়ে কখনো এই রাস্তার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি, তখন মনে হচ্ছে শহরের সমস্ত ব্যস্ততা যেন পিছনে ফেলে এসেছি। এই কারণেই বোধহয় আমরা বারবার বাইক নিয়ে বেরিয়ে পড়ি, শুধু একটা জায়গায় পৌঁছানোর জন্য নয়, বরং এই রাস্তাগুলোকে অনুভব করার জন্য। কিছু রাস্তা আছে যেগুলো গন্তব্যের থেকেও বেশি সুন্দর। আর আমার মনে হয় আজকের এই রাস্তাটা ঠিক তেমনই একটা রাস্তা। এখন সামনে আবার একটা বেশ খারাপ অংশ আসছে, এখানে রাস্তার অবস্থা একটু বেশি খারাপ, তাই বাইকটা একদম ধীরে চালাতে হচ্ছে। পাথর, গর্ত আর চড়াই সবকিছু একসঙ্গে সামলাতে হচ্ছে। তবে আপনি ঘুরতে ভালোবাসেন তাদের বলবো, জীবনে সুযোগ পেলে একটা লং রাইড অবশ্যই করো। সবসময় পারফেক্ট রোড খুঁজবেন না।
কিছু খারাপ রাস্তা থাকুক, কিছু চড়াই থাকুক, কিছু চ্যালেঞ্জ থাকুক, কারণ সেই চ্যালেঞ্জ পার হয়ে যখন গন্তব্যে পৌঁছাবেন তখন সেই আনন্দটাই হবে সবচেয়ে বেশি। আর আমাদের আজকের গন্তব্য কেওনঝড়। আর কয়েকটা পথ, কয়েকটা পাহাড়ি বাঁক পেরিয়ে আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশন। শেষে আমরা 12টার সময় কেওনঝড় এসে পৌঁছালাম। আর কেওনঝড়ের অবস্থাটা একবার দেখুন, খড়গপুর থেকে যা পেরিয়েছি পুরো বৃষ্টি আর বৃষ্টি, তবুও আমরা বেরোবো। এখন আমরা যাব সাঙ্গাকারা ওয়াটার পার্কে। আর ওখানে গিয়ে কিছু সময় কাটাবো, ঝর্ণা আছে, যদি পারি স্নান করবো। আর বর্ষাতে ভ্লগ করতে পারছি না, এটাই আফসোস হয়ে গেল। কিন্তু কেওনঝড়ের অবস্থা দেখো এবার, পুরো বৃষ্টি আর বৃষ্টি। সারাদিন আজ বৃষ্টি হচ্ছে আর আমরা পুরো বৃষ্টিতে ভিজে ভিজে কেওনঝড় আসছি। আর আমাদের সঙ্গে 4 জন আছি। এবার আমরা বেরোবো এখান থেকে সাঙ্গাকারা ওয়াটার পার্ক। চলো যাওয়া যাক। আমরা সানাঘারা ওয়াটার পার্ক বেরোবো। এখন দেখো এরকম বৃষ্টি। আর তার আগে আমাদের এখানে নাম এন্ট্রিগুলো হচ্ছে, আমাদের 4 জনের নাম এন্ট্রি। তো আমাদের 4 জনের নাম এন্ট্রি হয়ে গেছে। আর এখানে আমাদের 4 জনের পার ডে 3000 টাকা করে রুম ভাড়া। দুদিনের জন্য আমাদের 6000 টাকা রুম ভাড়া নিয়েছে। আর আমরা একটা ব্যাঙ্কেট হল বুকিং করেছি, তো কোনো কিছু না পাওয়ার জন্য এটাতেই আমাদেরকে চালাতে হবে। আর এবার বেরোবো আমরা বর্ষায় ভিজে ভিজে ওয়াটারফল দেখতে। গুড মর্নিং, আজ 16 আগস্ট। আজ আমরা বেরোবো খণ্ডদা ওয়াটারফলস। প্রথম দিন তো আমরা বর্ষার জন্য কোনো ভিডিও শ্যুট করতে পারছি না। আজকে মোটামুটি সকাল থেকে বৃষ্টিটা নেই, তো আশা করব সম্পূর্ণ ভিডিওটা করার জন্য। এখন মেঘলা ওয়েদার হয়ে আছে। আর আমরা বেরোবো খণ্ডদর, যেটা আমাদের রুম থেকে 100 কিলোমিটার দূরে। যদি বৃষ্টি হয় তাহলে খুব সমস্যায় পড়তে হবে, কালকের মতো আর আমরা ব্লগ বানাতে পারবো না। সকালের ওয়েদার এখনও মেঘলা হয়ে আছে। আর এদিকে আমাদের সবাই রেডি হয়ে গেছে, বেরোবো আমরা এবার খণ্ডদ্বার ওয়াটারফলস। আমাদের রুম থেকে একদম পাহাড় দেখা যাচ্ছে। চলো এবার বেরোনো যাক। যেহেতু আমাদের রুম থেকে 100 কিলোমিটারের রাস্তা, তো আমরা এবার বেরোবো। যদি বৃষ্টি না হয় তাহলে ব্লগটা করতে পারবো। আমরা যে হোটেলটা ছিলাম সেটা দ্য গোল্ডেন গ্রেন, এই হোটেলটাতে আমরা ছিলাম। আর এই হোটেলটা অ্যাকচুয়ালি ব্যাঙ্কেট হল, এখানে যে কোনো বিবাহ অনুষ্ঠানের জন্য এখানে ভাড়া দেওয়া হয়। আর আমরা এটা বুক করেছিলাম, অনেক কষ্টের মধ্যে পেয়েছি, যেটা পার ডে 3000 টাকা করে ভাড়া। আর আমরা যেহেতু 4 জন আছি, তো সেই হিসাবে আমাদের কস্টগুলো পড়েছে। আর আমরা এখান থেকে বেরোবো খণ্ডধর ওয়াটারফলস, এখান থেকে মাত্র 100 কিলোমিটার। যতটা সম্ভব আমরা ঘুরে আসার চেষ্টা করবো তাড়াতাড়ি, যেহেতু ওয়েদার খুবই খারাপ, মেঘ উঠে আছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। তো আমরা তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করব। যারা কেওনঝড় আসার প্রোগ্রাম করছে এখন, আশা করছি ওয়েট করে যাও। কেওনঝড় পুরো ডুবে গেছে, তো এই মাসটা ছেড়ে পরের মাসে আসার চেষ্টা করো। আমরা এখন বেরিয়ে চলে এসেছি কেওনঝড় পাহাড়ের উপর দিয়ে আমরা খণ্ডকার বেরোবো। আর এটা সকালের হচ্ছে, একবার দৃশ্যটা দেখো কেমন। এখন আমরা পাহাড়ের উপর উঠবো। পাহাড়ে উঠাটাই হচ্ছে রিস্ক। অসাধারণ সকাল সকাল পাহাড়ের উপরে ওঠার একটা আলাদাই মজা। কালকে এখানে পাহাড়টা ধসে গিয়েছিল, যার জন্য রাস্তা একদিকে ক্লোজ। আর এই গাড়িটা কালকে খারাপ হয়েছিল, এখনো খারাপ হয়ে পড়ে আছে। এইখানে কালকে ধসে পড়ে গিয়েছিল। বর্ষার সময় পাহাড়ে ওঠা খুবই রিস্ক, কারণ যে কোনো সময় ধসে যেতে পারে। আর কালকে আমরা তো দেখলাম যে চোখেই। এটা হচ্ছে কেওনঝড় ভিউ পয়েন্ট, যেটা পাহাড়ের উপর থেকে পুরো কেওনঝড় টাউনটাকে দেখা যাবে। কেওনঝড় টাউনটা দেখতে গেলে পাহাড়ের উপরে আসতে হবে। আর এটাকে কেওনঝড় ভিউ পয়েন্ট বলা হয়। উপর থেকে সব কিছু দেখা যাবে, পুরো টাউনটা দেখা যাবে। আর এখানে পাহাড়টা ধসে গিয়েছিল। এইখানেও কালকে ধস লেগে গিয়েছিল।
কি অবস্থা, সব ধস লেগে শেষ। সারাদিন কাল বৃষ্টি, আজকেও বৃষ্টি হবে। আমরা যেদিকে যাচ্ছি সেই দিকেই মেঘ। স্যার রাইড করলে প্রপার রাইডিং গিয়ার্স মাস্ট লাগবেই, রেইনকোট ভালো, ওয়াটারপ্রুফ শুজ। এই দেখো কি অবস্থা, দেখো পুরো ধস লেগে শেষ পাহাড়। আর খন্ডদা ওয়াটারফলসটা এই দিক থেকে যেতে হবে, সানাঘাগরা ওয়াটারফলের সামনে দিয়ে। পাহাড়ের উপরে শুধু কেমন লাগছে একবার দেখো, জাস্ট অসাধারণ। বেশিরভাগ যেখানে সেখানে শুধু ধস থেকে পড়ে যাচ্ছে। আর মনে হচ্ছে ভিডিও করতে পারবো না, কারণ মোবাইল ফোন বেশিক্ষণ বৃষ্টিতে ভিজলে ফোনটা আমার খারাপ হয়ে যাবে। আর আমাদের খন্ডধার পৌঁছতে এখনো 90 কিলোমিটার বাকি। কিভাবে যাব সেটাই ভাবছি, বর্ষাতে ভিজে ভিজে আর যেতে পারছি না, যেহেতু কালকেও বর্ষায় ভিজেছি, আজকেও ভিজে গেলে শরীর আরো খারাপ হয়ে যাবে। আমরা এখন মাঝ রাস্তায় দাঁড়ালাম, আর এখানে কিছু আমরা ব্রেকফাস্ট করবো। অতন খাবে লুচি, আর আমি খাবো পুরীর সবজি শাল পাতায়। এই শুনবো তাইলে ঘুগনি, বড়া ঘুগনি ঘুগনি খাওয়া হয়ে যাবে, বড়া ঘুগনি নিয়েছি। বড়া ঘুগনি ফুলরি, আর ওরা খাচ্ছে লুচি ঘুগনি। আমরা রুম থেকে প্রায় 45 কিলোমিটার এসে এখানে পৌঁছালাম। আর এটা পুরো পাহাড়ের উপরেই খন্ডদার ওয়াটারফল যেতে, আর বাকি 50 কিলোমিটার মতন বাকি আছে। তো আমরা এখানে একটু দাঁড়ালাম, ওরা সবাই ফটো তুলছে। আর পুরো চারিদিকে শুধু পাহাড়ে পুরো চারিদিকে পাহাড়, পুরো পাহাড়ের মধ্যে আমরা আবদ্ধ। যেদিকেই তাকাবে সেদিকেই পাহাড়, চারিদিকে পাহাড়েই আবদ্ধ, চারিদিকে পাহাড়। খুব সুন্দর জায়গা। কেওনঝড় এলে অবশ্যই বর্ষাকালে আসার কোনো প্রয়োজন নেই, কারণ বর্ষায় বেরোতে পারবে না। আজকে যেহেতু বর্ষা নেই, সেই জন্য আমরা এখানে ভালোভাবে একটু ঘুরতে পারছি। আর দেখো পুরো চারিদিকে পাহাড়, আর এদিকে এরা একটা গ্রুপ ফটো উঠবে। আমরা এখন চলে এসেছি খন্ডদার ওয়াটারফল, আর উঠার রাস্তাটা শুধু দেখো কতটা খারাপ রাস্তা। শুধু রাস্তা কতটা উঁচু দেখো কেমন। আর এখান থেকে দেখা যাচ্ছে খন্ডধার জলপ্রপাত। আমি 2 নম্বর গিয়ার দিয়ে গাড়িটা তুলতেছি, ওই দেখা যাচ্ছে খন্ডধার জলপ্রপাত। এটাকে নাকি বলা হয় উড়িষ্যার দ্বিতীয় জলপ্রপাত। গাড়ি উঠে গেছে, ও জাস্ট অসাধারণ লাগছে। গাড়ি যেন উপরে উঠতে খুব কষ্ট হচ্ছে, শুধু নিচ থেকেই ঝর্ণাটা এত সুন্দর লাগে, তাহলে উপরে গেলে কেমন হবে। এখানে বাইকের জন্য 20 টাকা, আর মানুষের জন্য 20 টাকা। আচ্ছা, এখানে বাইক পার্কিং করতে হবে, বাইক নিয়ে উপরে যেতে দেবে না, এখানে গাড়ি পার্কিং করতে হবে। যাই হোক, আমরা বাইক পার্কিং করে দিচ্ছি। আমরা নিচে বাইক পার্কিং করে দিয়েছি, আর হেলমেটটা নিচে রেখে দিয়েছি, কারণ হেলমেট নিয়ে উপরে ওঠা সম্ভব হবে না। তো সেই জন্য আমরা হেলমেট উপরে নিয়ে যেতে পারছি না, শুধু ট্যাঙ্ক ব্যাগটা নিয়ে নিলাম, আর যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো নিয়ে নিয়েছি। চলো আমরা আস্তে আস্তে করে উপর দিকে এগিয়ে যাই। অনেকগুলো সিঁড়ি আছে, তবে সিঁড়ি যে আয়তন দৈর্ঘ্যগুলো অনেকটা বড় বড় করা আছে, কোনো অসুবিধা হবে না। সিঁড়িতে সাইডে বসার জায়গাও আছে, উঠতে কোনো কষ্ট হবে না। সাইডে বসার জায়গাও আছে, ধীরে ধীরে উঠতে পারবে। এইভাবে সিঁড়িগুলো করা হয়েছে। আমার তো প্রথমেই হয়ে গেল সিঁড়িতে উঠতে কষ্ট। দেখা যাক কতটা উঠতে পারি, নাহলে রেস্ট করে করে উপরে উঠবো।
আর এখানেই আমরা হাঁপিয়ে গেছি, 10টা সিঁড়ি উঠতে পারছি না, এখানেই হাঁপিয়ে গেছি। কতগুলো সিঁড়ি উপরে উঠে এসেছি কোনো কাউন্ট করিনি, তবে আমরা শুধু এই নিচ থেকে ঝর্ণাটা দেখতে দেখতেই চলে এলাম। তবে বেশি সিঁড়ি এখানে নেই, 250 থেকে 300টা সিঁড়ি হবে, বেশি সিঁড়ি এখানে হবে না, কারণ তার উপরে আর ওঠার কোনো জায়গা নেই। উফ, জাস্ট অসাধারণ। ও, আমরা একদম ঝর্ণার নিচে চলে এসেছি, যেন মনে হচ্ছে ঝর্ণা আমাদের গায়ের উপর পড়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে ঝর্ণার জল আমাদের গায়ে এসে পড়ছে। আমরা একদম ঝর্ণার নিচেই চলে এসেছি, আর ঝর্ণা যে জলের যে ভাবটা, সব ফোন ভিজে যাচ্ছে। পুরো ঝর্ণার নিচে আমরা চলে এসেছি, আর এখান থেকে ঝর্ণার জল আমাদের গায়ে এসে পড়ছে, জাস্ট বিউটিফুল। আর আজকে বৃষ্টি হচ্ছে না, রোদ বেরিয়ে গেছে, অসাধারণ অসাধারণ এক অ্যাডভেঞ্চার। কিন্তু লাস্টে এই ওঠার দিকে সিঁড়িটা খুবই খাড়া আছে, উঠতে পারছি না, একটু রেস্ট নিয়ে নিয়ে উঠবো। আর এইদিকে তো আছেই মন মুগ্ধ করার জন্য। আমরা নিচে অনেকক্ষণ ফটো তোলার পরে ওপরে এলাম, কিন্তু ওপরে এসে দাঁড়াতে পারছি না এখানে, কারণ ঝর্ণার জল এমনই গায়ে আমাদের পড়ছে, ক্যামেরা প্রায় পুরো জলে ভিজে যাচ্ছে। দেখো, ঝর্ণার জল পুরো ক্যামেরায় ভরে গেছে, যার জন্য আর এখানে দাঁড়াতে পারবে না। এখানে আর একটু যাওয়া মানে পুরো ভিজবেই। আমি চাইছিলাম ওই উপরটায় যাওয়ার জন্য, কিন্তু ওপরটায় যেতে পারছি না, খুবই দুঃখিত। এখানটা গেলে হয়তো আরও ভালো করে দেখাতে পারতাম, কিন্তু যেতে পারছি না। এখানে এমন ঝর্ণার জলটা পড়ছে, পুরো ভিজে যাচ্ছি আমরা, আর একটু গেলে ভিজে যাবো। ক্যামেরা পুরো জলে ভিজে যাচ্ছে, এখানে দাঁড়াতেও পারছি না, পুরো ভিজে যাচ্ছি আমরা। এখানে দাঁড়াতে গেলে এখানে ভিজেই যাবো আমরা, আর এগোতে পারছি না। খন্ডসার ওয়াটারফলসের কাছে একজন ভাইনোর সঙ্গে দেখা হয়েছে। ভাইনো কত সুন্দর খুব ভালো সুন্দর বাজিয়েছে। জিনিস বলি, পিছনে ঝর্ণার জল এতটাই তার বাষ্পটা উড়ে আসছে যে আমি একটা মানে সিঁড়ির নিচে ঘেরা হয়ে আছি, যাতে উঠলেই পুরো ভিজে যাবো। आशिकी मैं तेरी जाएगी जा तेरी। এরই নাম খণ্ডদার ঝর্ণা। ঝর্ণার জল কেমন গায়ে এসে পড়ছে এখন। জয় মা কালী। আর একটু গেলেই পুরো ভিজে যাবো, সেই জন্য আর যাবো না। এখান থেকেই আমি ঝর্ণাটা দেখিয়ে দিচ্ছি, ভয়ঙ্কর ঝর্ণা। এখানে যত সময় কাটানো কেন বোরিংয়ের কোনো প্রশ্নই নেই। তো আমরা প্রায় এখানে 1 ঘন্টার মতো কাটিয়েছি, ভালো লাগছে না রুমে ফিরতে। তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবো। এই ঝর্ণাটা সত্যি অসাধারণ। আমরা যে গতকাল এসেছি, সারাদিন তো বৃষ্টিতে ভিজলাম না, একটা আমরা বেরোতে পারছি ঠিক মতো না, কিছু দেখতে পাচ্ছি, তো আমরা কিছু করতেই পারছিলাম না গতকাল। আজকে যেহেতু এখানে এসেছি, তো সারাদিনটা আমরা ফুল এনজয় করব, অ্যাডভেঞ্চার করব, আর যতক্ষণ সময় থাকবে আমরা আজকে এনজয় করবো। আজকে তো আমাদের যেহেতু কালকে রুম ছাড়ার কথা আছে, কালকে সকালবেলা আমরা বেরিয়ে ড্যামের দিকে যাব। আজকে এখান থেকে বেরোচ্ছি, যেহেতু আর সময় দেওয়া যাবে না, পুরো ভিজেই গেছি আমরা। আর এখানে এসে
অবশ্যই সুন্দর, ভালো লাগলো। যেটা ভেবেছিলাম তার থেকেও অসাধারণ ভালো। আর যেটা বলেছিলাম বেশি, এখানে সিঁড়ি বেশি নেই, আনুমানিক অ্যাপ্রক্স 100টার মতন হবে, উঠতে কোনো অসুবিধা হবে না। পুরো ভিজে গিয়েছি, কালকে বৃষ্টিতে ভিজেছিলাম আর আজকে ঝর্ণার জলে ভিজেছি, তো দুটো পার্থক্য, দুর্গমী অভিজ্ঞতা, বৃষ্টির জলে ভেজা, ঝর্ণার জলে ভেজা, তো দুটি আলাদা। যাই হোক, এখন আমরা এখান থেকে বেরোবো, নিচে একটু বসবো, টাইম কাটাবো, তারপর আবার রুমের দিকে যাব। আমাদের লিডার বিশ্বজিৎ জানার চ্যানেলে, ইউটিউব চ্যানেলটি চার্লেজিৎ নামে আছে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ আমার চ্যানেলের নামটা বলে দেওয়ার জন্য। আর অবশ্যই তোমরা জানো আমার ভিডিও তোমরা দেখবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো কি খারাপ লাগলো, তবে তো আমি আরও ভালো করে নেক্সট ভিডিও আপলোড করতে পারবো। যেখানে গাড়ি পার্কিং করেছিলাম সেখানে চলে এসেছি, এখানে 5-10 মিনিট ওয়েট করবো। ওয়েট করার পরে আমরা আবার বেরিয়ে যাবো রুমের দিকে। আর একটা রাস্তা দেখেছিলাম ঝর্ণা আছে, যদি সময় থাকে ওখানে অবশ্যই আমরা যাব। 16 কিলোমিটার। নাম কি ঝর্ণার? ওই দেখি কাইজোডা ওয়াটারফলস। চলো এবার আমরা বেরোবো। অতনু বলছে পাশে একটা ঝর্ণা আছে, তো এই ঝর্ণাটা আমরা দেখতে যাবো, তো বেশি দেরি করবো না, আমরা এখান থেকে বেরিয়ে যাই।